জয়পুরহাটের পাঁচবিবিতে 52তম জাতীয় স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদেরকে মোবাইল আসক্তি ও মাদকের নেশা থেকে দূরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিস্তারিত থাকছে আব্দুল কায়ুমের তথ্যচিত্রে। গত মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়ামে 52তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলাই একমাত্র মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত রাখতে পারে। তিনি আরও বলেন, শরীরকে সুস্থ সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি সকল শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় পাঁচবিবি উপজেলার মোট 71টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী। বিভিন্ন ইভেন্টে খেলা হয়েছে। শেষ মুহূর্তে আমাদের প্রধান অতিথি দেখলেন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করে গেলেন। এটি ট্রাইবেকারের মাধ্যমে সমাপ্ত হলো। সেখানে পৌর উচ্চ বিদ্যালয় সম্ভবত প্রধান হলো। তো পৌর উচ্চ বিদ্যালয়ের পক্ষে আমরা করতালি দেই। আর যারা রানার্স আপ হয়েছে তারাও কিন্তু কষ্ট করে রানার্স আপ। তো এই খেলাধুলার আয়োজন এই গ্রীষ্মকালীন এই সময়ে খুব কঠিন ব্যাপার। প্রধান অতিথি নিজে অনুতপ্ত, অনুভব করতে পারলেন যে এত গরম, তার ভিতরেও কিন্তু তোমরা অনেক কষ্ট করে এই খেলাধুলা শেষ করলা। তো আমাদের দাবি কি তোমাদের কাছে, যে এই খেলাটি জেলা পর্যায়ে যে ডেটগুলা ঘোষণা করা হলো, সেই জেলাতে যে পাঁচবিবির জন্য সুনাম কুড়িয়ে আনতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি তোমাদের কাছে। ইনশাল্লাহ আমরা জেলা থেকে বেশ কিছু ইভেন্টে যেন আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারি। তো কেউ হতাশ হবো না। আর যারা আমরা জয়ী হয়েছি সকলের জন্য শুভকামনা থাকলো। সবার জন্য দোয়া থাকলো। সবাই ভালো থাকবো। খেলাধুলার চর্চাটা যদি অব্যাহত রাখে, আমি আশা করি তারা যখন একটা পরিণত বয়সে উপনীত হবে তখন তারা অনেকাংশে রূপ, বিভিন্ন ধরনের শারীরিক যে জটিলতা, এগুলো কিন্তু অনেকাংশে তাদের কম থাকবে। কারণ আমরা জানি একটা কথা, স্বাস্থ্যই সকল সুখের মূল। তো স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হলে খেলাধুলার কিন্তু বিকল্প নেই। খেলাধুলা এমন ভাবে শরীরের সাথে অ্যাডজাস্ট করা যে আমরা যখন দীর্ঘ সময় বসে বসে কাজ করি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়ে থাকে। তো আমরা যদি নিয়মিত বয়সের সাথে সাথে নিয়মিতভাবে এই খেলাটা যদি আমরা প্র্যাকটিস করি রেগুলার, তাহলে কিন্তু শারীরিকভাবেও যেমন ফিট থাকা যায়, মানসিকভাবেও রিফ্রেশ থাকা যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।